আসসালামু আলাইকুম বন্ধুরা, কাউকে ড্রয়িং শেখাতে চান তাহলে টেকনিক দিয়ে শেখান। প্রথমে একটি স্কেল নিয়ে স্কেলের সাহায্যে পরপর 3টি দাগ আঁকাবো। দাগ আঁকানোর শেষে 2টা দাগে সিগনেচার পেন দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এবার আমরা খুব সহজে একটি ঘরের শেপ আঁকাবো। উপরের দাগে থেকে বাঁকা করে দাগ দিয়ে দিব এবং উপরের দাগ মিলিয়ে দিব। নিচে মাঝখানের দিকে সোজা একটি দাগ দিব, নিচের সাইডে সোজা করে আরেকটা ছোট্ট করে দাগ দেব এবং স্কেলের সাহায্যে বাঁকা করে দাগ দিয়ে দিব। দেখুন, সহজ কৌশল সুন্দর একটি ঘর হয়ে গেল। আবার স্কেলের সাহায্যে যাতে সোজা হয় একটা ঘরের দরজা শেপ দিব। দুই পাশে জানালা লাগাবো। দেখুন একটি দৃশ্য কত সহজে আঁকানো যায়। এরপর আমরা ছোট ছোট 2টা গোল একটা বড়, ছোট ছোট 2টা বড় একটা জঙ্গল আঁকাবো। এবার একটা সূর্যের শেপ দিব বড় করে বাঁকা করে দিয়ে, এরপর একটা জঙ্গল আঁকাবো। আমরা 3টা জঙ্গলের মতো দিব, ছোট ছোট উপর নিচ করে। দেখুন কত সহজে সুন্দর একটি দৃশ্য আপনারা বাচ্চাদেরকে আঁকানো শেখাতে পারবেন। এরপর একটি মেঠো পথের রাস্তায় অনেকটা এসের মতো শেপ দিব। এরপর একটি ঘরের পিছনে একটি বড় গাছ আঁকাবো, ভি শেপ দেব, মাঝখানে 2টা ছোট করে ভি শেপ দিয়ে এবার ওর নিচ দিয়ে বাঁকা বাঁকা করে উপর থেকে নিচ পর্যন্ত আমরা দাগটা নিয়ে চলে আসবো। দেখুন খুব সুন্দর একটি গাছের শেপ হয়ে গেল। এভাবে টেকনিক দিয়ে আপনারা বাচ্চাদেরকে দৃশ্য আঁকা শেখাতে পারবেন। আর এখানে আমরা শুধু আঁকার পাশাপাশি রং করেও দেখাবো। গাছের চারিপাশের উপরের অংশে আমরা হালকা টিয়া কালার রং দিব, জঙ্গলের রং দিব এবং ছোট যে ঘাস আছে এই ঘাসেও টিয়া রং দিব। এরপর আমরা করব সবুজ রংটা নিচের অংশে দিব, তাহলে 2টা রঙের মিশ্রণে রংটা অনেক সুন্দর ফুটে উঠবে। দেখুন কতটা সুন্দর লাগছে। এরপর আমরা ঘরের দরজাতে প্রথমে কমলা রং করব উপরের অংশটাতে। আর রংটা এমনভাবে করব যাতে রংটা দাগের বাইরে না যায়, এটা খেয়াল রাখবো। নিচের দিকে লাল রং করলাম। এবার ঘরের উপরের যে টিনের অংশ অর্ধেক কমলা রং করব এবং নিচের অর্ধেক লাল রং করব। তাহলে কি হবে, 2 রঙের মিশ্রণে ঘরটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। আর বাচ্চাদের খেয়াল রাখতে হবে যাতে ধীরে ধীরে রংটা করব যাতে রংটা দাগের বাইরে না চলে যায়। এরপর যে গোলাপি রংটা আছে গোলাপি রংটা দিয়ে এই কমলা রঙের সাথে মিশ্রণ করে দিব, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এরপর আমরা যে সূর্যটা আছে অস্ত যাচ্ছে সেই সূর্যটা লাল রং করব এবং 2টা করে ছোট দাগ একটা বড় দাগ এভাবে করে দিব। দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, অনেক বেশি ভালো লাগবে। এরপর আমরা নদীতে হালকা করে নীল রং করে দিব আস্তে আস্তে করে যাতে দাগগুলো বাইরে না যায়। দেখুন আস্তে আস্তে কতটা সুন্দর হয়ে যাচ্ছে। আকাশে নীল রং করব, তবে এটা অনেক হালকা রং করব, বোঝা যাবে না এমন। এরপর যে মিঠো পথটা আছে এটা হালকা হলুদ বাদামি এই টাইপের একটা কালার আছে, সেই রংটা দিব। এরপর আমরা যে মাঠের অংশটা আছে এখানে সবুজ রং প্রথমে দিয়ে দিচ্ছি এবং 2 পাশে সবুজ রং দিয়ে দিব। দেখুন কি সুন্দর করে একটি গ্রামের দৃশ্য হয়ে যাচ্ছে। এরপর টিয়াক রংটা ওর উপরে দিয়ে দিব। এরপর হালকা হলুদ রং দিয়ে দিব, তাহলে দেখতে আরো বেশি ফুটে উঠবে। এভাবে আপনারা খুব সহজে বাচ্চাদেরকে সহজ একটি দৃশ্য আঁকানো শেখাতে পারবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।